অনেকে জিয়া রহমানের সমালোচনা করেন। জিয়া রহমানের সবচেয়ে ভালো যেটা সাকসেস, যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ, সেই রাজনীতিটা ফিরে আসছিলেন। যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। গোয়া সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তাই কাজে বিএনপি এখনো গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে। বিএনপি শত উস্কানির মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে। একটা জায়গা অন্তত আমাদের একত্র হইতে হবে যে আমরা দেশটাকে বাঁচাইতে চাই। দেশটাকে বাঁচাইতে চাইলে আমরা এই আধিপত্যবাদী শক্তির যারা প্রতিনিধি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। আর এই রক্ষাটা অন্য কোনো ভাবে না, রক্ষাটা হলো ভোট। আমরা একটা ভোট চাই, এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই, আমরা ভোটটা আমি দিতে চাই। আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরা দিছে সেটার থেকে আমরা চাই। আজকে দেশের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, আজকে সেদিকে খেয়াল নাই। খালি ওবায়দুল কাদের খালি ঘুরে ঘুরে খালি বিএনপি আর তারেক, বিএনপি আর তারেক, এটাকে ঠেকে তারা জানে যে বিএনপি কে আর তারেক রহমানকে ঠেকাইতে পারলেই ও আধিপত্যবাদী শক্তির কাছে তারা হ্যাপি থাকতে পারবে। তারা খুশি থাকলে সে ক্ষমতা কন্টিনিউ করতে পারবে।